আমার সকল বন্ধুদের মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমাদের বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মিঠু। ও সবার আগে কিন্তু ঘুম থেকে উঠে পড়ে, তাই সবার আগে ওরই খিদে পেয়ে যায়। তো ওকে দেখো, সকালে আমি দিচ্ছি এখানে খেতে দানা, সূর্যমুখী ফুলের দানা। ও খাচ্ছে খুব আনন্দে, কিন্তু আমি ক্যামেরাটা ধরে আসি। ক্যামেরার দিকে তাকাচ্ছে মাঝে মাঝে, আবার খাচ্ছে। তো ও কিন্তু খুব আনন্দে দানাগুলো আমার হাত থেকে নিয়ে নিয়েই খাচ্ছিল। তখন আমি ওকে বাটিতে দিয়ে দিয়েছি। এখন বাটি থেকে তুলে তুলে খাচ্ছে। তো যাই হোক, শীতকালে সকাল মানেই হচ্ছে অলসতা। তো সকালে তো লেপ ছেড়ে একদম বেরোতে ইচ্ছেই করে না। তবে কিন্তু কিছু করার নেই। সকাল ৬টা থেকে আমার কাজ শুরু হয়। তোমাদের দাদাভাই যেহেতু ৮টার সময় কাজে যায়, তাই আমাকে ৬টার সময় উঠে একদিকে কাজ, একদিকে রান্না, দুটোকেই একসঙ্গে সামলাতে হয়। তো দেখো, এখানে আমি একদিকে কাজ করছি আর একদিকে রান্না করছি, রান্না বসিয়েছি। তো আজকে রান্না করব এঁচোড় চিংড়ি। তার জন্য দেখো, চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি এই যে আদা রসুনটা বেটে নেব। আর এখানে এই যে এঁচোড় আর আলু একসঙ্গে সবকিছু মশলা দিয়ে কষানো হচ্ছে। তো তোমাদের দাদাভাই সকালে ভাত খেয়ে যায়, আবার টিফিন নিয়ে যায়। এর জন্য আমার একটু শীতের সময়তেই অসুবিধা অসুবিধা হয়। গরমের সময় অতটা কিছু মনে হয় না। তো এখানে দেখো, আমার এঁচোড় চিংড়ি রান্না হয়ে গেছে। তো এখানে ছিল ভোলা মাছ। তো ভোলা মাছ যেহেতু ছেলে মেয়ে বাড়িতে কেউ খায় না, আমরা দুজনেই খাই, তাই আমি এখানে ২ পিসি ভোলা মাছ রান্না করছিলাম। তো রান্না প্রায় আমার সবকিছু হয়েই গেছে। এখন আমি এই যে ছেলে দুধ খাবে, তার জন্য দুধটাকে আমি উনুনে বসিয়ে দিয়েছি। দুধ উতলানো যেহেতু শুভ, তাই তোমাদের ঘরে একটু আমি দেখিয়ে দিলাম। তো এখানে দেখো, রান্না হয়ে গেছে, টিফিন গুছিয়ে দিয়ে আমাদের দাদাভাই কাজে চলে গেছে। এখন আমি সংসারের যাবতীয় যা কাজ আছে সবকিছু এখন কাজগুলো গুছিয়ে নেব। তো দিনটা যেহেতু ছিল মকর সংক্রান্তির দিন, তো কাজের একটু চাপ বেশিই ছিল। তোমরা তো জানো, সবাই ওখানে মকর সংক্রান্তির দিন পিঠে হয়, তো আমাদেরও পিঠে বানাতে হয়। তো যাই হোক, তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। তো আমি কি কি পিঠে বানাবো আজকে তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব। তো চলো, এখানে আরো কিছু কাজ বাকি আছে। তো ওগুলো সবকিছু আমি কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর পিঠে বানাবো। তো এখানে দেখো, এতগুলো জামা কাপড় বেরিয়েছে, এগুলো সব কাচতে হবে। তো এখানে সকালে আমার রান্না হয়ে গিয়েছিল। তো এখানে বাসনগুলো দেখো কল তলায় নামিয়ে বাসনগুলোকে আমি পরিষ্কার করে মেজে ধুয়ে নিলাম। তো আজকে যেহেতু মকর সংক্রান্তির ছুটি ছিল স্কুলে, তার জন্য মেয়েকে আর স্কুলে দিয়ে আসতে হয়নি। তো দেখো, এখানে আমাদের কাঠের জালে যেহেতু রান্না হয়, তো বাসন কড়াগুলোকে একটু সময় ধরেই মাজতে হয়। তো দেখো, এখানে আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে। ভালো করে মেজে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমার কাজ আছে হচ্ছে এই যে ঘর দুয়ারগুলোকে একটু মুছে নেব। তো দেখো, মোছাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুপুরে স্নান করে দেখো ঠাকুরকে সেবা দেব। তারপর দেখো, সেবা দেওয়া হয়ে গেছে। তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। এখন আমি পিঠে তৈরি করতে বসে পড়েছি। এখানে দেখো, আমি বানাবো দুধ পুলি। তার জন্য এখানে আমি কিছুটা পাটালি গুড় দুধের মধ্যে দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। দেখো, পাটালি গুড়টা গলে গেলে এখন আমি পিঠেগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো দুধের মধ্যে। তো এখানে একটা স্পেশাল পিঠে বানানো হচ্ছে। দেখো, এটা হচ্ছে ভাজা পুলি পিঠে। তো আমি একটু ভিডিও করার জন্য সাজুগুজু করেছিলাম। তো ভিডিও করা হয়ে গেছে, এখন আমি পিঠে বানাতে বসে পড়েছি। চলো, এই পিঠের রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো এখানে দেখো, রাঙা আলু আর মুগের ডাল কড়াইতে সিদ্ধ করতে দেওয়া হয়েছে। তো এটাকে আমরা মশলা পিঠেও বলে থাকি। তার জন্য এখানে দেখো মশলা বাটা হচ্ছে। কি কি মশলা দেওয়া হয়েছে তোমাদের একটু বলে দিই। মৌরি, তেজপাতা, আদা, জিরে আর শুকনো লঙ্কা, এগুলো হচ্ছে বেটে নিয়ে ওই ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে দেখো দিয়ে দিয়েছি। আর এই ডালের মধ্যে দিয়েছি গুড়, আর লবণ দিয়েছি, আর দিয়েছি হলুদ গুঁড়ো। তো মশলাটা যেটা বেটেছিলাম ওটা কিন্তু আমি ডালের মধ্যে কাঁচাই দিয়ে দিয়েছি, যেহেতু
আ ওর পিঠেটা ভাজা হবে। তো এখানে দেখো চালের এগুলো গুঁড়ো করতে দিয়ে হবে। ওই ডালটা দিয়ে মেখে ফেলেছি। তো ডালটাকে তো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো এইভাবে দেখো পিঠেটাকে আমি একটা, একটা করে সুন্দরভাবে পিঠেগুলোকে পাকিয়ে নেব। তবে অন্য যা পিঠে হয়েছে, ওইসব পিঠেগুলোর থেকে এই পিঠেটা আমাদের বাড়িতে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। ছোট থেকে বড় সবাই পিঠেটা বেশি পছন্দ করে। তার জন্য অনেকগুলোই বানাতে হবে। তো এই পিঠেটা আমাদের বাড়িতে ২ থেকে ৩ বার বানানো হয়ে থাকে। তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই তারা অবশ্যই জানো পিঠেটা কতটা সুন্দর খেতে হয়। তো এইভাবে একবার বানিয়ে যারা খাওনি তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। নিশ্চয়ই ভালো লাগবে। তো এখানে দেখো এই যে পিঠের মধ্যে যে পুরটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে নারকোলের পুর। নারকোলটাকে মানে গুড় দিয়ে একটু ছাই মেরে নেওয়া হয়েছে। নারকোল নাড়ুর মতো করে একটু নেড়ে নিয়েছি। তো এখানে আমার দেখো পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে। তো ওখানে আরো পিঠে আছে বানানো। তো এখানে দেখো আমি পিঠেগুলোকে আমি দেখো তেলে দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তো দেখো ভালো করে ছাঁকা তেলে পিঠেগুলোকে অবশ্যই ভাজতে হবে। তা না হলে কাঁচা হলে ভালো লাগবে না খেতে। তো এখানে দেখো আমি সরষের তেলে ভাজছি। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। তো এখানে দেখো পিঠেগুলো লাল করে এইভাবে লাল করে ভেজে নেব। দেখো পিঠেগুলো ভাজা হয়ে গেছে। লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন পিঠেগুলোকে আমি সব তুলে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার